ঈদকে ঘিরে চট্টগ্রাম ও টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে যাত্রীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম ও টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, আপনি জানাবেন সড়কে বাসের চাপ কেমন দেখছেন, আর ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচলে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আপনি জানাবেন তারা তা মানছেন কিনা? চট্টগ্রাম থেকে যাত্রীদের চাপ সেটি আসলে গত 2-3 দিন আগে থেকে শুরু হচ্ছে, কারণ সরকারি বন্ধ দেওয়ার আগে থেকে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের স্বজনদেরকে আসলে কয়েকজনে ভাগ করে করে ধীরে ধীরে কিন্তু চট্টগ্রাম থেকে নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছেন। সকাল থেকে আমরা নগরীর যতগুলো গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল রয়েছে সবগুলো বাস টার্মিনাল এবং বাস কাউন্টারগুলোতে ঘুরে দেখেছি। এখানে দিনের বেলায় যেটা বাস কাউন্টারে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন দিনের বেলায় তুলনামূলক যাত্রী কম, কিন্তু সন্ধ্যার পর পরেই চাপ বাড়তে থাকে। বিশেষ করে চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রাম এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যেসব বাস কাউন্টারগুলো রয়েছে সেসব বাস কাউন্টারগুলোতে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি প্রতিটি কাউন্টার থেকে 10 মিনিট পর পর এক একটি বাস কিন্তু ছেড়ে যাচ্ছে। এখানে এসি যেসব বাস রয়েছে সেসব বাসের কিন্তু একটু চাপ বেশি, কারণ যেহেতু গরম পড়ছে সেই জন্য কিন্তু এসব বাসের চাপ বেশি। চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে যতগুলো গাড়ি রয়েছে সবগুলো গাড়িতে কিন্তু যাত্রীদের চাপ। পাশাপাশি চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জায়গায় বরিশাল, রংপুর, দিনাজপুর, বগুড়া, ফরিদপুর এইসব জায়গায় কিন্তু এই যেসব পরিবহনগুলো রয়েছে সবগুলো পরিবহনের চাপ বাড়ছে। গত কয়েকদিন আগে থেকে এইসব বাস কাউন্টারগুলোতে যাত্রীদের থেকে অতিরিক্ত বাস গাড়ি ভাড়া আদায় এবং টিকিট বাণিজ্যের কারণে কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি পরিবহনকে কিন্তু জরিমানা করা হয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি দামপাড়া এইসব জায়গায় কিন্তু কয়েকটি বাস কাউন্টারকে হানি কাউন্টার সহ কয়েকটি কাউন্টারকে কিন্তু জরিমানা করেছে বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি যাত্রীদের যে অভিযোগ, অনেকগুলো বাসে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে বাস কাউন্টারগুলো যারা রয়েছেন তারা যেমনটি বলছেন নির্ধারিত বাস থাকলে কিন্তু তুলনামূলক যাত্রী কম, কারণ বিভিন্ন জায়গা থেকে এখন সরাসরি দেশের বিভিন্ন জায়গায় সরাসরি বাস থাকার কারণে কিন্তু আগে যেসব নির্দিষ্ট বাস কাউন্টার বা নির্দিষ্ট বাসের টার্মিনাল রয়েছে সেখান থেকে কিন্তু যাত্রী কিছুটা কম বলছেন বাস কাউন্টারে এখানে। আর আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, চট্টগ্রামে কিন্তু বিআরটিএর কিন্তু কিছু লোক দেখানো অভিযান আমরা দেখেছি। কিছুক্ষণ আগে এখানে বিআরটিএর পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। সেটি আসলে বলা যায় একেবারে লোক দেখানো, কারণ বিআরটিএর যে অভিযানগুলো সেগুলো কোনো সুফল পাচ্ছে না যাত্রীরা, কারণ এখানকার বাস কাউন্টাররা বলছেন বিআরটিএর মার্চের মধ্যে যে লোক দেখানো অভিযান সেই অভিযানের কারণে কিন্তু তেমন কোনো ফল পায় না বাস যাত্রীরা। তো আমরা এখন চলে যাব আমাদের সহকর্মীর কাছে, তিনি জানাবেন বিস্তারিত। জি, আপনাকে ধন্যবাদ। আপনি চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন, আমি জানাবো ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যেটি রয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আপনি জানেন যে এই উত্তরবঙ্গে প্রায় 22টি জেলার মানুষ এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করে। আপনি জানেন যে প্রতি বছর আসলেই যে ঈদের যে সময়, এই সময়টিতে এই সড়কটিতে পরিবহনের সংখ্যা যেমন বেড়ে যায়, মানুষের সংখ্যাও তেমন বাড়তে থাকে। পাশাপাশি যেহেতু ঈদের যাত্রা শুরু হয়েছে, মানুষ তাদের পরিবারের সাথে ঈদ করতে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে চলাচল করছে। আপনারা জানেন যে স্বাভাবিক দিনের চেয়ে এই সড়কে পরিবহনের সংখ্যা প্রায় 3 গুণ বেড়ে যায়। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় এই যমুনা সেতু যে রয়েছে সেই সেতু দিয়ে প্রায় 35,000 পরিবহন পারাপার হয়েছে। এর বিপরীতে প্রায় 3 কোটি টাকার টোল আদায় হয়েছে। আপনি জানেন যে যেহেতু আজকে এই যে যাত্রা শুরু, এটি আরও টোলের সংখ্যা এবং পরিবহনের সংখ্যা দিন দিন বাড়বে ঈদের আগ পর্যন্ত। এবং পাশাপাশি এই যে মহাসড়কটি, এই মহাসড়কটিতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ তারা নিয়মিতভাবে টহল জোরদার করছে। তবে যদিও যাত্রীরা যা অভিযোগ করছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে এবং সড়কের যে ফিটনেসবিহীন গাড়িগুলো সেগুলো চলাচল করছে। আশঙ্কা করা হচ্ছে যে এই যে ফিটনেসবিহীন গাড়িগুলো যদি সড়কে বিকল হয়ে যায় এই দূরপাল্লার যেতে, সেই ক্ষেত্রে কিন্তু যানজটের একটা আশঙ্কা থাকবে। এবং পাশাপাশি এটা যদি যানজট যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু যারা প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, তাদের কিন্তু বেগ পেতে হবে এই যানজট নিরসনে। আপনার একটি বিষয় হচ্ছে যে যারা জেলা প্রশাসনের থেকে যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এখন পর্যন্ত তাদের দেখা মেলেনি। পাশাপাশি বিআরটিএ কর্তৃপক্ষের কোনো ধরনের উদ্যোগ এই মহাসড়কে আমরা দেখতে পাইনি, যে কারণে যাত্রীরাও তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন প্রশাসন যদি তাদের নিজ উদ্যোগে যে এই যে সড়কের যে শৃঙ্খলা রক্ষার্থে পাশাপাশি তারা যেন নির্বিঘ্নে তারা ঈদ করতে তারা বাড়ি যেতে পারেন, সেই দিক থেকে যেন প্রশাসন নির্বিঘ্নে কাজ করেন এমনটি তারা প্রত্যাশা করছেন। যদিও বরাবরের মতো তারা অভিযোগ থাকেই যে তাদের যে ভোগান্তি হচ্ছে, যেহেতু গণপরিবহনের সংকট রয়েছে সেই কারণে তারা পরিবহনের তারা পাচ্ছেন না, তারা খোলা ট্রাকে
তাদেরকে যেতে হচ্ছে উত্তরবঙ্গে এবং পরিবারের সাথে ঈদ করতে।